নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো আমি আবারও চলে এসেছি এক মজাদার রেসিপি নিয়ে। আজ আমি রান্না করে দেখাবো চিকেন। আমি চিকেন অন্যান্য দিন কড়াতে রান্না করি, আজ আমি কিন্তু হাঁড়িতে রান্না করে দেখাবো। হাঁড়িতে কিভাবে কম তেল মশলার মধ্যে কম সময়ের মধ্যে রান্না করা যায় সেটাই আমি করে দেখাবো। তো চলো, আমি প্রথমে মাংসটাকে ধুয়ে নিব আর হাঁড়িটাকে ধুয়ে নেব। আজ আমার মাংসটা আছে 1.5 কিলো। ভাতটা আমি আগেই চাপিয়ে দিয়েছি। এবারে মাংসর মধ্যে আমি পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো মাখিয়ে দেব। 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, কিছুটা সরষের তেল আর একটু টক দই। এইভাবে মাখিয়ে প্রায় 20-25 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেব। মাংসর মধ্যে আমি কিছুটা ছোট ছোট আলু নিয়েছি। আলুগুলো গোটা গোটাই রান্না করব। আলুগুলোকে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এবারে আলুগুলোকে এই চামচের মধ্যে একটু ফুটো ফুটো করে দেব। এই ফুটো ফুটো করলে কি হয়, ভেতরে নুনটা ঢুকে যায়। আমি কিছুটা লবণ আর কিছুটা গুঁড়ো হলুদ মাখিয়ে দেব। আজ আমি হান্ডি চিকেনের জন্য নিয়েছি মুড়ি পেঁয়াজ। মুড়ি পেঁয়াজ দিয়েই আজ আমি হান্ডি চিকেনটা বানাবো। আর 2টা রসুন লাগছে, 2টো কাঁচা লঙ্কা আর আদা। এগুলো এবারে আমরা ছাড়িয়ে নিব। মুড়ি পেঁয়াজগুলো কুচানোর কোনো দরকার নেই, এরকম গোটা গোটাই আমি রান্না করব। উনানের কিন্তু তাপমাত্রাটা খুব অল্প পরিমাণ রাখতে হবে, না হলে কিন্তু হাঁড়ির মধ্যে রান্নাটা ঠিক ভালো হবে না, হাঁড়িতে লেগে যাবে। এবারে আমি হাঁড়িটা বসিয়ে দিলাম। কিছুটা আমি সরষের তেল দিয়ে দিব। আদা রসুন আর পেঁয়াজগুলো কিছুটা আমি ভেজে নেব। এবারে এর মধ্যে দিয়ে দিব কিছুটা টমেটো কুচানো। এগুলো সবগুলোই ভাজা হয়ে গেছে, আমি এবারে নামিয়ে নেব। হাঁড়ির মধ্যে আবারও কিছুটা তেল দিয়ে দিব। এবার আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলোকে এবার নামিয়ে নেব। পেঁয়াজ আদা রসুনটা ঠান্ডা হয়ে যেতে আমি বেটে নিয়েছি। এবার এই মশলাটা আমি মাংসর মধ্যে দিয়ে দেব। ভালোভাবে মাংসর সঙ্গে মশলাগুলো মাখিয়ে নেব। হাঁড়ির মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণ তেল, জিরা আর গোটা গরম মশলা দিয়ে দিব, 2টো তেজপাতা, 2টো কাঁচা লঙ্কা চেরা। এর মধ্যে দিয়ে দিব কিছু গোটা পেঁয়াজ। আগে আমি মাংসতে নুন মাখিয়েছি, তারপরে আরেকটু নুন দিচ্ছি মশলার মাপে, আরও 1 চামচ দিয়ে দিব টমেটো কুচানো, অল্প পরিমাণে ছিল, দিয়ে দিব। গুঁড়ো লঙ্কা, কাশ্মীরি রেড চিলি, হলুদ গুঁড়ো 1 চামচ, ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো, খুব অল্প পরিমাণ জল।
এবারে আমি মাংসটা এর মধ্যে দিয়ে দিব। এবারে মাংসর মধ্যে আমি আলুগুলো দিয়ে দিব। এক চামচ গরম মশলা গুঁড়া দিয়ে দিব। হান্ডি চিকেনে কিন্তু জল বেশি লাগে না। এই অবস্থাতেই আমি ঢাকনা দিয়ে এবারে আমি আটাটাকে ভালো করে গোল করে রাউন্ড করে লাগিয়ে দেব। এটা ঠিক হচ্ছে। আটাটা চারপাশেই ভালো করে চিপটে নিয়েছি লাগিয়ে, যেন একদম ভিতরের বাতাস না বাইরে বেরোতে পারে। আর আমি কিন্তু উনানে একদম জ্বালন বের করে দিছি, আর জ্বালন দেওয়া যাবে না, ওই তাপেই আস্তে আস্তে হবে। আর জ্বালন দিলেই 5 মিনিট অন্তর অন্তর হাঁড়িটাকে এই এরকম গামছা বা যে কোনো নাতা ছিঁড়া থাকলে এরকম হাঁড়িটাকে ধরে নাড়াতে হবে যাতে না নিচে লেগে যায়। এই অবস্থায় উনানের ওপরে এইরকম আমি 25 মিনিট ধরে বসিয়ে রাখবো। 20 মিনিট পরে চলে এসেছি, আমার হান্ডি চিকেনটা হয়ে গেছে। আমি এবার নামিয়ে নিচ্ছি। এবারে আমি হাঁড়ির ঢাকনাটা খুলে দেবো। তার আগে এই আটাগুলোকে আমি খুন্তির একটা কণ দিয়ে ছাড়িয়ে দেবো। মাংসর মধ্যে কিন্তু আমি কোনো জল দেইনি, এ ভিতরে ভিতরে সিদ্ধ হয়ে কতটা জল বেরিয়ে গেছে। এবারে এর মধ্যে আমি ধনেপাতা দিয়ে দিব। আজকের রান্নাতে কিন্তু আমি খুব অল্প পরিমাণ তেল দিয়েই রান্না করেছি। আর মুরগি মাংস যেহেতু কীরকম তেল বেরিয়ে গেছে, মুরগি মাংস রান্না করতে কিন্তু বেশি তেল লাগে না। এবারে আমরা খেতে বসবো। আলু উচ্ছা ভাজা, প্রথমে আলু, বন্ধুরা আমার কিন্তু খাওয়া দাওয়া কাজ মিটে গেছে। আমার এই রান্নাটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর পারলে লাইক শেয়ার করে আমার পাশে থাকবে। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবারও একটি ভালো ভিডিও। ততক্ষণে ভালো থাকো, সুস্থ থাকো।